আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পাতার বাহারের গল্পগুলোর বাকি যে হাতে কলমে কাজ বাকিটা করিয়ে দেব। এর 3টে শর্টস ভিডিওতে বাকিগুলো কমপ্লিট করা রয়েছে, তোমরা দেখে নিও। এরপরে বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। প্রথমেরটা কি বলেছে, গল্প পুরো কখন গল্প শোনাতে আসে। আচ্ছা, মনে রাখবে যখন এই নিজের ভাষায় প্রশ্নের উত্তরগুলো লিখবে চেষ্টা করবে 2-3 লাইনের মধ্যে লিখতে, আর অবশ্যই নাম্বার যেরকম থাকবে সেরকম। আর যখন প্রশ্নের উত্তরগুলো লিখবে তখন কবির নাম অবশ্যই লিখে দেবে। যেরকম প্রথমটা কি বলেছে, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। তোমরা কীভাবে লিখবে কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায়। এই গল্প বুড়ো কবিতাটার নাম যখন লিখবে তখন সবসময় ইনভার্টেড কমা দেবে। গল্প বুড়ো কবিতায় যখন শীতের ভোরে উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। আরেকবার বলছি, কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় যখন শীতের ভোরে উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। পরের প্রশ্ন কি বলেছে, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর ঝোলায় দত্তী, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্র, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ ইত্যাদির গল্প রয়েছে। পরেরটা কি বলেছে, গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। গল্প বুড়ো দিয়ে শুরু করবে না, করবে কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো রূপকথা চাই রূপকথা বলে চেঁচিয়ে ছোটদের ঘুম ভাঙাতে চায়, শীতের ভোরে ছোটদের ঘুম ভাঙাতে চায়। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। রূপকথার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে, লিখবে সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় দত্তী, দানব, রাজপুত্র, যক্ষীরাজ, পক্ষীরাজ, রূপকথার এই সকল বিষয় রয়েছে। তারপরে বলেছে গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না। গল্প বুড়ো শত্রুদের তাদের গল্প শোনাবে না। তাহলে এই ছিল গল্প বুড়ো কবিতার পুরো হাতে কলমে কাজ। আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে শুনে এগুলো খাতায় নোট করে